আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শুধু একটা রেসিপি শেয়ার করব। তো যেহেতু কোরবানি ঈদ শেষ করেছি আমরা, তো আমরা অনেকেই কিন্তু এই গরুর পা দিয়ে নিহারি তারপর হালিম খেয়ে থাকি। তো আমি আজকে হালিম রান্না করছি, নিহারি রান্না করছি। কারণ অনেকবার হালিম খাওয়া হয়েছে, তো ভাবলাম এবার নিহারিটা খেয়ে নেই। তো এখানে নিহা হালিম নিহারি রান্না করার জন্য গরুর পায়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর বড় এক পাতিলে পানি দিয়ে তারপর মশলা দিয়ে এটাকে জাল করে নিচ্ছি। তো এটাকে জাল করে করে একদম পানিটা শুকিয়ে আনবো। আর দেখা যায় হাড্ডিগুলো একদম মানে হয়ে যাবে, নরম হবে। তখন এটাকে শুধু রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। তো এইভাবেই কিন্তু নিহারিটা আমরা রান্না করে থাকি সচরাচর। তো নিহারি দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে বাসায় মেহমান এসেছে, তো এই জন্য ভাবলাম সবাই মিলে একসঙ্গে নিহারিটা খেয়ে নিই। তো এখানে দেখুন জাল করে কিন্তু আমার পানিটা অনেকটা শুকিয়ে ফেলেছি। তো এখন বাঘার দিয়ে তারপর সবাই মিলে একসঙ্গে রুটি দিয়ে নিহারিটা খাবো। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আসলে খুবই শর্টকাটে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম, কারণ এখন সেরকমভাবে সময় করে উঠতে পারি না, এই জন্য বড় করে ভিডিও দিতে পারছি না। তো ছোটোখাটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ একটু স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এই তো আমাদের নিহারি রান্না হয়ে গেছে। তো এখন নান রুটি নিয়ে এসেছিলো আব্বু। তো সেই রুটি দিয়েই নিহারিগুলো খাওয়া হবে। তো এখানে আমি রুটিগুলো সাজিয়ে নিয়েছি প্লেটে। যেহেতু বাসায় মেহমান এসেছে, তো সবাই একসঙ্গে বসে খাবো। আর এখানে আমি বাড়িতে বাড়িতে নিহারিগুলো নিয়ে নিয়েছি। তো এখানে সবাই মিলে নিহারি আর রুটি দিয়ে খেয়ে নেব। তো দেখতে দেখতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।